স্বাগতম বন্ধুরা। সকল তীর্থ বারবার, সাগর তীর্থ একবার। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আপনাদের নিয়ে যাব আমাদের সাথে তীর্থ ভ্রমণে, শ্রী গঙ্গাসাগরে। অনেক দিন প্রতীক্ষিত আমার এই ভ্রমণ। সাথী হন আপনারা আমার এই যাত্রায়। শুরু করলাম আমাদের যাত্রা কিছুটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে। আশা রাখি সব কিছুই ভালোভাবে, আনন্দদায়কভাবে সম্পন্ন হবে। সাথে থাকবেন। রাস্তার ধারে সামান্য চায়ের বিরতি। রাস্তাটা এবার সকালে জল খাবারের পালা। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে ফেরি ঘাটে, যেখান থেকে আমরা হাজে করে পাড়ি দেব সাগর দ্বীপে। এখানে সবাই প্রতীক্ষায় আছে হাজের যাওয়ার এবং এগিয়ে যাওয়ার। আমরা নেমে দাঁড়ানো আর কি, নামবো? হ্যাঁ, নেমে দাঁড়ানো। আমাদের যাত্রা শুরু। ঘন কুয়াশা, ঝিরঝিরে বৃষ্টি আর মেঘলা আকাশ মাথায় নিয়ে এগিয়ে চলেছে আমাদের বাস তার গন্তব্যস্থল সাগর দ্বীপের উদ্দেশ্যে। মাঝে মাঝে দেখা যাচ্ছে আরো ছোট ছোট দ্বীপে নেমে আমরা আর দেরি না করে এগোতে থাকলাম আমাদের নিবাস স্থানের দিকে। পৌঁছে গেছি কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। এবার ক্রমশ এগিয়ে আসছে আমাদের 1.5 দিনের জন্য যেই আবাসিকে থাকবো আমরা, তার মধ্যে প্রবেশ করলাম। ছোট ছোট কুটিরে ঘেরা শান্ত পরিবেশ। এটাই আমাদের আশ্রয় নিবাস। চারপাশে ছোট ছোট কটেজ। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরোলাম, আশপাশটা একটু ঘুরে আসি।
দাদা এখানকার দর্শনীয় স্থান কি কি? ওই শনিদেবের মন্দির আমাদের প্রথম আচ্ছা পাশ। আচ্ছা তারপরে ওই 150-200 বছরে ওই বিশালাক্ষী মন্দির। আচ্ছা তারপরে ওই মনসা মন্দির আছে, আচ্ছা মনসা মন্দিরটা পুরনো। আচ্ছা এবং তার পাশে আইলা স্পট আছে। আচ্ছা আচ্ছা তারপরে আছে চেমাগুড়ি গোষ্ঠ মন্দির। আচ্ছা গোষ্ঠ মন্দির ওটা ভালো দেখার মতো আছে। আচ্ছা এবং রামকৃষ্ণ মিশন আচ্ছা বেলুরের টাইপ, আচ্ছা 100-র বেশি বিঘে জায়গায় প্রাইমারি স্কুল, হাই স্কুল, বোর্ডিং। আচ্ছা তারপরে হচ্ছে নাগরাজের মন্দির, আচ্ছা আমাদের বড় ইয়ে ওইটা হচ্ছে। আমরা এগোতে থাকলাম কিছু মন্দির দর্শনে স্থানীয়, যার সাথে জড়িয়ে আছে লোকশ্রুতি, উৎসব ও সংস্কৃতি। প্রথমেই দর্শন করলাম বাবা বট ঠাকুরের মন্দির। পরবর্তীতে গেলাম মাতা বাসন্তী দুর্গা ও সন্তোষী মাতার মন্দির দর্শনে। গ্রাম্য পরিবেশে কিছু লোকায়ত দেবতার মন্দির পরিদর্শনে এসেছি আমরা। বাসন্তী মন্দিরের দর্শন হয়ে গেল, এবার সামন্ত রাজার প্রতিষ্ঠিত দেবী মূর্তি দেখতে চলেছি আমরা। একটু বলবেন, আরেকবার একটু বলুন। মানে আজ থেকে 350 বছরেরও বেশি আগে আচ্ছা এই বাবা বিষ্ণু নারায়ণ আর মা বিশালক্ষীকে মানে সমুদ্রে জেলেরা মাছ ধরতে গেছিল, জেলেদের জালে মা বিশালক্ষী আর বাবা বিষ্ণু নারায়ণ এই দুজনে জলের তলা থেকে উঠেছে। ইনি বাবা বিষ্ণু নারায়ণ, বিষ্ণু নারায়ণ, বিষ্ণু নারায়ণ হ্যাঁ। আর রাধা মাধব হ্যাঁ, এখানে। রাধা মাধব গোপাল। মাঝে শিব মন্দির। মাঝে শিব মানে চন্দ্রদেব, সূর্যদেব, মহাদেব, বুদ্ধদেব। আচ্ছা আর ওইদিকে হচ্ছে মা বিশালক্ষী, উনি হচ্ছে আদি মানে 350 বছরেরও বেশি। আচ্ছা, মানে মা বিশালক্ষী। বাড়িরই এক প্রান্তে সুরক্ষিত আছে পুরনো রথের পরিকাঠামো। পরবর্তীতে দর্শন করতে গেলাম আমরা মা মনসার মন্দির। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই মন্দিরের স্থাপত্য কারুকার্য আমাদের মনকে এক আলাদা সনাতনী ঐতিহ্যের স্বাদে ভরে তুলল। তোরণ, পরিবর্গার ছাদ এবং অবশেষে মায়ের মূর্তি দর্শন করলাম। মৃন্ময়ী মূর্তির সাথে সাথে এখানে মায়ের রূপোর মূর্তিরও পুজো করা হয়। গোষ্ঠ মন্দির দর্শন করতে করতে সন্ধ্যা বয়ে এলো। মন্দিরের মধ্যপ্রান্তে গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ এবং মাতা মহাগৌরীর মূর্তি। দক্ষিণ দিকে রয়েছে দেবী মূর্তি, মাঝে মা মহাগৌরী বালক গোপালকে কোলে নিয়ে। তার বাঁ দিকে রয়েছেন মা সন্তোষী, মা গঙ্গা এবং ডান দিকে মা শীতলা ও মা মনসা। মাঝে গোঠের রাখাল। এই গোঠের রাখালদের জন্যই সম্ভবত মন্দিরের নামকরণ হয়েছে শ্রী গোষ্ঠ মন্দির হিসাবে।
মন্দিরের স্থাপত্য কারুকার্য বেশ সুন্দর, আর সাথে দিঘিটিও বেশ মনোরম। ওটাই রামকৃষ্ণ মিশন। সন্ধ্যা পুজোর সময় আমরা প্রবেশ করলাম। আরম্ভ হয়ে গেছিল ঠাকুর বন্দনা এবং মঙ্গল আরতি। আমাদের সাময়িক পথশ্রান্ততা ও শরীর মনের ক্লান্তিকে নিমেষের মধ্যে পুনরুজ্জীবিত করে তুলল এই সান্ধ্য বন্দনা এবং মঙ্গল আরতি। জয় ভারত। পরিশেষে নিকটবর্তী মেলা প্রাঙ্গণে গরম গরম সিঙাড়া ও জিলিপির আস্বাদন নিয়ে আমরা আমাদের সান্ধ্য সফর সমাপ্ত করলাম। বেরোচ্ছি আমরা সাগর দর্শনের পথে, আর সেই সাথে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে তারপর আমরা ফিরব। মনে এক রাস আনন্দ নিয়ে গাড়ি এগোতে থাকলো সাগর তটের দিকে, এবং খুব শিগগিরই আমরা পৌঁছে গেলাম সাগর তটে। অবশেষে বহু আকাঙ্ক্ষিত সাগর দ্বীপ। গঙ্গা মিলেছে সাগরে, চারপাশে ডিঙি, পুণ্যার্থীদের ভিড়, মাতা গঙ্গা। উৎসাহের সাথে আমাদের সঙ্গী সাথীরা নেমে পড়ল সাগরে, স্নান আনতে দিল সূর্যার্ঘ্য। নব সূর্যকিরণ মনে করিয়ে দেয় হাজার বছর আগের সেই কথা, সগর রাজার হাজার পুত্রর জীবন উদ্ধারের জন্য পুণ্য সলিলা গঙ্গা এসেছিলেন ধরিত্রীতে, এনেছিলেন দিলীপ পুত্র ভগীরথ, তাই গঙ্গারই আরেক নাম ভাগীরথী। এক অদ্ভুত শান্তি বিচরণ করছে এই স্থানে। হর হর গঙ্গে। পৌঁছে গেলাম আমরা অবশেষে কপিল মুনির আশ্রমে। আশ্রম সংলগ্ন স্থাপত্য এবং পরিবেশ এক অপূর্ব সৃষ্টি। পরিদর্শন করে এবং নাগা সন্ন্যাসীদের আশীর্বাদ নিয়ে আমরা এগোতে থাকলাম পূজা সামগ্রী সংগ্রহের জন্য। প্রবেশ করলাম ডালা আর্কেডে এবং এখান থেকে সংগ্রহ করে নিলাম পূজার সামগ্রী। এগিয়ে চললাম মন্দিরের পথে। মন্দিরে ধীরে ধীরে ভিড় জমতে শুরু করেছে। আমরাও সারিবদ্ধ হয়ে প্রবেশ করলাম গর্ভগৃহে। এগোতে থাকলাম মূল গর্ভগৃহের দিকে, যেখানে রয়েছে শ্রী কপিল মুনি, মাতা গঙ্গা এবং সগর রাজের মূর্তি।
এই মূর্তি যেন আরেকবার সেই 1000 বছর আগের ইতিহাসকে মনে করিয়ে দিল। পাশেই রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং বৈষ্ণব সন্ত শ্রী রামানুজনের মূর্তিও। ভক্তিবাদী সন্ত ছিলেন শ্রী রামানুজন। পূজা নিবেদন করলাম আমরা। তারপরে মন্দির থেকে বেরিয়ে গরুর স্তম্ভের কাছে মাতা গঙ্গার উদ্দেশ্যে এবং তীর্থের উদ্দেশ্যে নিবেদিত হলো মাঙ্গলিক দ্রব্য। ফিরে চললাম তারপরে আমাদের সেই নিবাসে। শেষ হয়ে এলো সফর, এবার তো ঘরে ফেরার পালা। আমরাও সবাই প্রস্তুত ঘরে ফেরার জন্য। সময় মতো রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে, সাথে একরাশ আনন্দ অনুভূতি। অবশেষে ফেরিঘাটে এসে গেলাম আমরা। আর বেশি দেরি নেই, ভেসেলে আমরা পার করে নেব নদীবক্ষ এবং পৌঁছে যাব কলকাতায়। শুরু হলো আমাদের যাত্রা কলকাতার উদ্দেশ্যে। পেছনে পড়ে রইল সেই ভাগীরথীর তট, সাগরদ্বীপ এবং আমাদের এই সফরের সুখ স্মৃতির মুহূর্তগুলো। নমস্কার, ভালো থাকবেন সকলেই।